নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর পনির। কড়াই গরম করে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি একবারেই ব্যবহার করছি। এবার পনিরের টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। পনিরটা এখানে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে তুলে রেখে দেবো। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো কয়েক টুকরো কাজু বাদাম, দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেবো টমেটো। সব কিছুকে ভালো করে 2-3 মিনিট ভেজে নেব। ভালো করে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রেখে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি গোটা জিরে, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। একটু ভেজে ভেজে নেব। এবার এর মধ্যে ঢেলে দেবো পেস্ট করা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটাকে 2-1 মিনিট ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করছি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। মটরশুঁটিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। সব কিছুকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 7-8 মিনিট বাদে। এখানে রান্নাটা একদম তৈরি। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট বাদে। এখানে আমাদের মটর পনির একদম তৈরি। রুটি, পরোটা, প্লেন রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই বেশ ভালো লাগে মটর পনির। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।